বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আজকে একটা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আমি সাথে চলে এসেছি ফুল করাতে। তো এই ফুলগুলো কুড়িয়ে আমার মা রান্না করে দিবে। এই ফুলগুলো আজকে কি খাবি? চপ খাবে না, আজকে আমরা কি খাবো বলতো? ভাজা করে খাবো, আলু দিয়ে ভাজা করে খাবো। আমার দিদিন 6 মাসে দেওয়া বাড়িতে এই সৌন ফুল খুঁজে আনে। আমি আর আমার দিদুন চপ করে খাস? হ্যাঁ, চপ করে খাই। চপ করে খেলে আমার হেভি লাগে। ফুলগুলোতে লাগি আর তোমরা আমার ভিডিওটা দেখতে লাগো। আশা করি অনেক তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুললো না যেন। রোহিত, কেমন আছো? ভালো আছি। তুমিও ফুল কুড়াচ্ছ? এই ফুল ছিটছিস কেন অঙ্কিতা? এর বলে পিঠা বলো ফুল ছিটছিস কেন? কেন ফুল? ফুল ছিটতে নেই, ফুলগুলো ছিল না, ওগুলো না হলে ফল হবে না কিন্তু। এই যেগুলো পড়ছে না ওইগুলো খোটো। আর এখানে দেখো সৈন্য হয়ে গেছে কত বড় বড়, দেখতে পাচ্ছ? এগুলো সব সৈন্য হয়ে গেছে। ফুল এবার কমে এসছে, ফুল আর গাছে কম এবার, তো সব ঝরে পড়ে গেছে আর ফল হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এই দেখো রয়েছিস এইটা ফুল আর না, নিচে যেগুলো পড়েছে সেগুলো তুলো, গাছ থেকে তুলতে নেই শোনা। আজকে তো অঙ্কিতা ব্লগটা শুরু করে ফেলেছে, কালকেও বলছে মা আমি কিন্তু ব্লগটা শুরু করব ফার্স্টে। তো কালকেও করলো, ও আজকেও বলছে যে আমাকে কিন্তু ফার্স্টে করতেই দিতে হবে। তো ফাইনালি ও ব্লগটা শুরু করে ফেলেছে। আর আমরা এখন এসেছি ছাদে, আর এখন টাইম হয়ে গেছে 9:45। তো সকালে কাজবাজ তো করেছি, তারপরে বাচ্চাদের পড়িয়ে ছুটি দিয়ে ভাতটা বসিয়ে চলে এসেছি ছাদে। তো ছাদে এখন দেখো সৈন্যর ফুল কুড়াবো, আর এদিকে দেখো সৈন্য সব হয়ে গেছে, দেখো। তো এখন ফুল কম, সৈন্য হয়েছে ছোট ছোট, এই দেখতে পাচ্ছ গাছে সৈন্য ঝুলছে। তো ফুলও আছে টুকটাক, তো ফুল কুড়াবো আর ছোট ছোট সৈন্য নেব, মানে জালি 4-5টা নেব। আর আলু দিয়ে সৈন্যর ফুল, কটা ছোট ছোট সৈন্য আর আলু দিয়ে একটা ভাজা করব, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো আমি এটা খেয়েছি আগে, তো খুব সুন্দর লেগেছে খেতে। তো তার জন্য ভাবলাম আজকে আমি একটু বানাই আর তোমাদের সঙ্গে শেয়ার করি। তো মানে এই জালি জালি দেখতে পাচ্ছ সৈন্য হয়েছে না, তো এই সৈন্য মানে 5-6টা মতন নেবো। আর ফুলও নিয়েছি, দেখো ফুল নিয়েছি দেখতে পাচ্ছ, ফুলও নিয়েছি। আর আলু দেবো 2-3টে মতন ছোট ছোট, তো দিয়ে ভাজা করব, খেতে খুব সুন্দর লাগে। তো আমি এর আগে আমি খেয়েছি আমার একটা দিদাদের বাড়িতে, তো খুব সুন্দর লেগেছিল খেতে। তো ভাবলাম আমি আজকে বানাই আর তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো। আর অঙ্কিতা ফুল এইটুকু কুড়িয়ে সে চলে গেছে। আর এই সৈন্য তো এই দেখতে পাচ্ছ, সেদিন ফুল দেখলে আজকে দেখো এরকম কত বড় বড় হয়ে গেছে। তো এখন থেকে খাওয়া শুরু করতে হবে, না হলে 2 দিন পরে আর খেতে পারবো না, পোক্ত হয়ে যাবে, তখন ভালো লাগবে না। তো চলো একটু জালি দেখে নেব, তাহলে ভালো লাগবে। বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ, বড় হয়ে গেছে যথেষ্ট। আর আগে ওই সাইডে দেখেছি বড় বড় হয়ে গেছে, সেগুলো আমাদের এখানে যজ্ঞ হয়েছিল, তখন যজ্ঞই দিয়ে দিয়েছিল। মানে কিছুটা হয়েছে, আবার হচ্ছে, আবার ফুলও আছে, এরকম হচ্ছে। তো তোমরা কেউ কি এরকম বানিয়ে খেয়েছো? না খেলে অবশ্যই খাবে, খুব ভালো লাগে খেতে। কিন্তু যদি চিংড়ি মাছ থাকে না তাহলে তো সেই লাগবে। তো দেখো এইসব সৈন্যগুলো বড় বড় হয়ে গেছে, কিন্তু জালি জালি তুলবো তাহলে ভালো লাগবে। আর মাছ নেই, তো মাছ থাকলে না আরও সুন্দর লাগতো। আর আজকে না আমার এক জায়গায় যাওয়ার কথা ছিল, ট্রেনিংয়ে যাওয়ার কথা ছিল, আজকে থেকে 5 দিন, তো কোনো ক্রমে ক্যান্সেল হয়ে গেছে, নাহলে আজকেরই শ্যুট হতো। তো এই দেখো জালি দিকে দিকে নিয়েছি, আর 3-4টে নেবো, আর নেবো না। ফুল পড়ছে, হাত দিলেই ফুল পড়ে যাচ্ছে। তো এই দেখো এইটুকু নিয়ে নিয়েছি, আর ফুল নেব অল্প। গাছ থেকে ফুল তুলি, কয়েকটা তুললে ভালো হবে। তো সেই তো এমনি ঝরে পড়ে যাচ্ছে, তো তুলতে কি। আর সৈন্য তো যাওয়ার হয়ে গেছে, পড়েছিল সেগুলো শুকিয়ে গেছে, রৌদ্র হয়ে গেছে, তো তার জন্য। তো চলো।
ভাতটা হয়ে গেছে আর দেখো ভাতের সাইড দিয়ে কি অবস্থা হয়ে গেছে, তো ফ্যান পড়ে তো মুছতে হবে। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি। তো আমার দেখো এদিকে সৈন্যর ফুল বেছে নিয়েছি আর সৈন্যর ডাঁটা কেটে নিয়েছি 4-5টা মতন, আর 2টো আলু। আর এটা না চিংড়ি মাছ দিয়ে বা চুনো মাছ, মৌরালা মাছ বা পুঁটি মাছ ছোটো ছোটো দিয়ে ভাজলে না আরও সুন্দর লাগে। রান্না করলাম আর এখন টাইম হয়ে গেছে 12টা 11, তো স্নান করতে চলে যাব। তো চলো স্নান করা যাক। স্নান করে একবারে চলে আসছি। আর দেখো কেমন রৌদ্র, তো গরমকাল পড়ে গেছে আর বসন্তকালও চলে এসছে। তো এই ওয়েদারটা না খুব সুন্দর। আর এরপরে আসবে গ্রীষ্মকাল, তো প্রখর গরম। তো এখন স্নান করে আসলাম, দেখো এখন মাথাটা আশ্রায়নি। তো স্নান করে বসলাম সবে। আর এখন টাইম হয়ে গেছে 12টা 59, মানে 1টা বাইরে যায়। তো লাঞ্চ করব। তো লাঞ্চে কি রান্না হয়েছে, তো স্পেশাল একটা অন্যরকম আইটেম করেছি আজকে। আর একটু মাছ হলে না জাস্ট জমে যেত। তো করেছি শুধু আলুর ডাল করেছি আর সৈন্য ফুল দিয়ে একটা নতুনত্ব রেসিপি বলতে পারো। তো তোমরা একবার প্লিজ বাড়িতে বানিও। আর জালি দেখে নেবে, আমি 1টা 2টো নিয়ে ফেলেছি পোক্ত মতন, তা সেগুলো সেরকম সিদ্ধ হয়নি। তো জালি জালি একদম নিলে আরও সুন্দর লাগে খেতে। তো টেস্টি হয়েছে, খুব সুন্দর, চেক করে দেখেছি। বাট এখন ভাত দিয়ে খাবো। তো চলো দেখতে থাকো। এদিকে দেখো মহারানী স্নান করে এসছে আর মাথায় ফুল দিয়ে এসছে। ঠাকুর নাকি তুমি? হ্যাঁ বাবা, ওইখান থেকে তো ঠ্যাং বেরিয়ে যাবে, মাংস খালি তো ঠ্যাং বেরিয়ে যাবে একদম এইখান থেকেই না। বাবার আমার হাতটাও চলে যাচ্ছে দেখে, দেখছি ঠ্যাং এখান থেকে বেরিয়ে যাবে। কি দেবো? আমি দিতে পারবো না। এখন সময় হলো 7টা 32। এসেছিলাম লাঞ্চের সময়, তারপরে আসা হয়নি। তো আজকে ঘুমিয়েছি। আজকে তো অঙ্কিতার টিউশন ছিল না, তো খেয়ে দিয়ে ঘুমিয়েছি। উঠেছি 5টার সময়, উঠে জল টল এনে কাজবাজ করে বাচ্চাদের পড়াচ্ছিলাম। এখন শাশুড়িমা পড়াচ্ছে আর আমি যাব একটু, অঙ্কিতার আমি যাব একটু বিয়ে বাড়ি। তো চলো এখন সাজুগুজু করা যায়। তো আমি রেডি টেডি হয়ে একবারে চলে আসছি। ফাইনালি বন্ধুরা আমি দেখো রেডি হয়ে গেছি। তো দেখতে পাচ্ছ একদম সিম্পল সেজে নিয়েছি। তো অঙ্কিতাও রেডি হয়ে গেছে। তো চলো যাওয়া যাক বিয়ে বাড়িতে। এখন টাইম হয়ে গেছে 8টা 41 হয়ে গেছে। তো দেওর আসতে লেট করছে, তার জন্য দেরি হচ্ছে অনেকটা। আর আমার হাজব্যান্ড তো রিসর্টে আছে, তো ওর প্রচুর পার্টির চাপ, তার জন্য ও যাবে না। আমি, আমার দেওর আর অঙ্কিতা 3জন যাব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, স্কিপ না করে গোটা ভিডিওটি দেখার অনুরোধ রইল। এদিকে দেখো গুটি গুটি পায়ে আমরা পৌঁছে গেলাম বিয়ে বাড়ি। দেখতে পাচ্ছ লাইট জ্বলছে, তো এসে গেলাম। আর এদিকে দেখো কি সুন্দর সাজিয়েছে, তো খুব সুন্দর লাগছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো দেখো 2 সাইডে পথ করেছে, এ সাইড ও সাইড। তো আমরা এবার যাচ্ছি ওদের বাড়ি। তো বাড়ির গেটের দেখো সাইডটা কি সুন্দর সাজিয়েছে, অসাধারণ লাগছে। আর উপরে কোনো প্যান্ডেল নেই, কিন্তু বাড়ির বাইরেটা এত সুন্দর সাজিয়েছে, মানে ভিতরটা তো আরো সুন্দর হবে। তো চলো ভিতরে যাওয়া যাক। আর চলে আসলাম আমরা একদম, মানে এখানটা গিফট দিচ্ছে সবাই। তো বর বউ দেখতে পাচ্ছ বসে আছে। তো এটা কিন্তু বউ ভাত হচ্ছে, বউ ভাতে আমাদের নিমন্ত্রণ ছিল। তো তার আমি এবার যাবো গিফট। কোন রূপকথার দেশে আমি থাকছি মিলেমিশে, কেন বইছে হাওয়া দক্ষিণ দিকে খুব। সে কি দেখতে পেয়েও পায় না, নাকি দেখতে আমায় চায় না, তবু সুযোগ দেয় তারই ঘরে ডুব। বোঝে না সে, বোঝে না, তার চোখে যেন দেখলাম আজ দিনটা বড় মেঘলা। বুঝি বৃষ্টি নামবে বলল সে আমায়। কেন মেঘ সরে না সত্যি, কেন গল্প হয় না সত্যি, আমি মত্ত তারই তৈরি দোটানায় দোটানায়। বোঝে না সে,
যদি একটিবারও পারত সব চিন্তা ভুলে আসতে, আমি সব হারাতাম তাকে পেতে হায়। কবে পায়ের শেকল খুলবে আর প্রেমের পর্দা উড়বে, আমি চেয়ে থাকি সেই দিনের সীমানায়। বোঝে না সে, বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। ও ও ও ও ও অবশেষে আমরা বসে পড়লাম। তো এর আগে 2-3বার লাইন দিলাম, তো বসতে পারলাম না, শেষমেশ বসলাম। আর অঙ্কিতার বহুত খিদে পেয়ে গেছে, তো চলো কি কি দিয়েছে সেগুলো তোমাদের দেখা। থালা গ্লাস তো দিয়ে দিয়েছে, তারপরে দিল লেবু, তারপরে ডিমের ডেভিল, স্যালাড দিল, সাদা ভাত, ডাল মাখানি, বেগুন সুন্দরী, রুই কালিয়া, ফ্রাই রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি দই, রসগোল্লা। চলে আসলাম বাড়িতে, আর এখন টাইম হয়ে গেছে 12টা। তো 600 জনের অ্যারেঞ্জমেন্ট হয়েছে, মানে বুঝতে পারছো। আমরা তো গেছি ওই দেরি করে, তারপরে আমরা গিয়ে দেখি 2 ব্যাচ খাওয়া হয়ে গেছে, আর আমরা বসেছি 5ম ব্যাচে। তো 2বার গেছি, তো চিট সব বুকিং, খেতে পারিনি। অঙ্কিতা কাঁদছে শেষে, বলছে মা আমার খিদে পেয়েছে, আমাকে বসাও। তো একটা চিট পেলাম না, শেষে 5ম ব্যাচে খেয়ে এই বাড়ি আসলাম। আর দেখো মুখ টুক সব ধোয়া হয়ে গেছে। তো ব্লগটা এন্ড করতেই ভুলে যাচ্ছিলাম, শাড়ির প্রিন্টিং সব খোলা হয়ে গেছে, শুয়ে পড়ছিলাম। তারপরে ভাবলাম যে ব্লগটা তো এন্ড করিনি। তো বন্ধুরা এখানেই ব্লগটা এন্ড করছি, আবারও দেখা হচ্ছে একটা নতুন সকালে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ, আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, টেক কেয়ার, গুড নাইট।